হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা রান্না করব এটা একটা ওয়ান পট মিল। এর সঙ্গে আর অন্য কিছু লাগবে না। আমি এটা বাসমতি চাল দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। রোজকার ভাতের চাল দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি 2 বাটি মতো চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চাল অনেক নোংরা থাকে, 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুবই টেস্টি আর খুবই সুন্দর লাগবে খেতে। না করলে কিন্তু আফসোস থেকে যাবে। ঢাকা দিয়ে রাখলাম। এবার বাকি কাজগুলো সেরে নিই। আমি বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। কুচি কুচি করে কেটে এটাকে আমি একটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কতগুলো রসুনের কোয়া। এবারে এর ভেতরে একটুখানি জল দেব। খুব বেশি দেবো না জল, এই বাটার জন্য যতটা প্রয়োজন ততটাই জল দেব। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতর জল গরম করতে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাকে একটু ভাপিয়ে নেব। আলুটাকে ভাপিয়ে নিলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর ভিতরে যে স্টার্চটা আছে সেটাও বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও একটু ভাপিয়ে নেব। আলুটাকে মিনিট 5 ভাপানোর পর ফুলকপিটা দিয়েছি। আগে দিলে একসঙ্গে দিলে পরে কিন্তু ফুলকপিটা গলে যেত। আরও মিনিট 2 ভাপিয়ে নিয়ে আমি এটাকে জল থেকে তুলে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমার মিনিট 10 হয়ে গেছে। চালটা ভিজানো ছিল। চালের জলটা ঝরিয়ে দিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ধনেপাতার পেস্টটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতার গন্ধ আর রঙটা চালের মধ্যে ভালো করে মিশে যায়। আবার ওটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 10। এবার আমি একটা প্যানের ভেতর তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিটাকে ভাপানো আলু আর ফুলকপিটাকে একটু ফ্রাই করে নেব, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। খুব বেশিক্ষণ ফ্রাই করবো না, সামান্য একটু কালার এলে পরেই এটাকে তুলে নেব। আগে থেকে ভাপানো আছে। আপনারা যদি ভাপিয়ে নিয়ে তারপর যদি একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হাতে যখন একদম সময় থাকবে না তখন কিন্তু এই ওয়ান পট মিলটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়। দেখুন, আমার ফুলকপি আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে রাখছি। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা হয়নি, একটু কালার এসছে। আমি এটাকে তুলে রাখছি। এবার ওই ফ্রাই প্যানের ভেতরেই যে তেলটা ছিল তার ভেতরেই দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচের দানা। একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তখন একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। তখন এর ভেতর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার আমি ওর ভেতর দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, কারণ খেতে ভালো লাগবে না। দেখুন, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 2খানা টমেটোকে কুচি করে রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এই একটুখানি নাড়লে পরেই টমেটোটা গলতে আরম্ভ করবে। দেখুন, ফ্লেমটা এখন হাইতেই রেখেছি আর অনবরত নাড়ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চালটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা আর খেতে কিন্তু একেবারে দুর্ধর্ষ। আপনারা এরম করে একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চাল টাল যদি ভেজানো থাকে তাহলে কিন্তু এই 1 পট মিলটা 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম কতগুলো কড়াইশুঁটি, আবার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বেশ গ্রিন গ্রিন কালার, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যেদিনকে ভাত খেতে ইচ্ছা করবে না সেদিন কিন্তু এই 1 পট মিলটা আপনারা রান্না করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি যতখানি চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ জল দিচ্ছি। আমি 2 বাটি চাল নিয়েছি, এই জন্য 4 বাটি জল গরম করে দিয়ে দিচ্ছি। গরম করে জলটা দিলাম যাতে তার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খুব টেস্টিও হবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্যে। হাই ফ্লেমেই রেখেছি। 10 মিনিট বাদে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা হাতে করতে হবে, নাহলে চালগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, কিন্তু দিলে পরে রান্নার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কসুরি মেথি থাকলে দেবেন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও ধনেপাতাটা দিলে পরেও খুব সুন্দর খেতে লাগবে। ধনেপাতা বাটাও দিয়েছি, আবার ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে পরে কিন্তু 1 চিমটের বেশিই দিলাম, একটু খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হালকা হাতে করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। আমার চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর আলু আর ফুলকপি তো আগে থেকে ভাপানো ছিল, তবে ভাজাও হয়েছে, তাহলে ওটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, সেদ্ধই হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্যে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব ঝরঝরে হয়েছে। দেখুন একবারে ঝরঝরে, দেখেই মনে হচ্ছে খুব ঝরঝরে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, পুরো ঘর গন্ধে মোমো করছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।